मस्ती भरी रात है, सारी कुड़ियों का भी साथ है, जीने का ले ले मजा, डरने की क्या बात है। ना 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 रे ना रे ना रे ना 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 रे ना रे ना, सजना रे रब कैसे ऐसी करोगे जिंदगी के कर मजे, कैसी करोगे सजना रे, हे हे सजना, हे हे सजना। अरे बल्ले बल्ले बल्ले, अरे बल्ले बल्ले बल्ले। এই যে গুরুদয়াল, হ্যাঁ বলে। আরে শোনো শোনো শোনো, ওই রঞ্জন শালাকে মোটা টাকা ঘুষ খাই রাজি করেছে, সে তার বোনকে নিয়ে এখন এসে পড়বে, বাকি কাজটা কিন্তু তোমার। কিন্তু একটা কথা আছে বাবু সাহেব, একটা কথা আছে। আরে বলো বলো, কি কথা বলো। वो छोकरी माँ आई मीन लतिका भाइया से कोई लफड़ा মানে বলছে কি कुछ गड़बड़ করবে না তো। আরে না না না, রঞ্জন রঞ্জন তাকে হরিসভায় রামায়ণ গান শুনতে পাঠিয়েছে, সন্ধ্যার আগে ফিরবে না। আচ্ছা গুরুদয়াল, हाँ बोले। তোমার কাঁধে हाँ তোমার কাঁধে ব্যাগটা সবসময় ঝোলানো থাকে কেন? ওতে কি এমন জিনিস আছে? সে এক দুঃখ की बात আছে বাবু সাহেব। গুরুদয়াল, আমার সাথে एक लड़कीर मोहब्बत ছিল, হ্যাঁ वो गाना बहुत पसंद करतो, इसलिए ट्रांजिस्टर ওকে আমি প্রেজেন্ট করিয়েছিল। আচ্ছা तो आज से 7 दिन पहले আমার সজনি बीमारी হয়ে মরিয়ে গেল। গুরুদয়াল, শান্ত হও ভাই, শান্ত হও। তো ওই দিন থেকে হ্যাঁ। আমার সজনির প্রেম का निशाना ই আমি কাঁধে ঝুলাইয়া রাখে বাবু সাহেব, কাঁধে ঝুলাইয়া রাখে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মা ওই 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 রঞ্জনকে নিয়ে আসছে, তুমি যাও গুরুদয়াল, তুমি যাও, কেটিকে পাহারা দাও, আর কোনো বিপদের সম্ভাবনা দেখলে আমি তোমাকে ডেকে নেবো, যাও যাও যাও। कुछ डर नहीं बाबू साहब, कुछ डर नहीं, আপনি আপনার কাম করিয়ে নিন, আমি भी আপনার জন্য জান লড়িয়ে দেবে। তবেই আমার নাম গুরুদয়াল সিং আছে। শয়তানিটা সেদিন আমাকে বড্ড ধোকা দিয়ে দিয়েছিল, ধোকা। আজ চোখে আমি মা, আমি এসেছি মা, আমি এসেছি মা, আমি। এ কি আপনি এখানে? সেদিন অক্ষর জন্য যা পারিনি, আজ তো আমি সুদে আসলে আদায় করে নেব। মা, মা তুমি কোথায়? মা, মা হরিবাসনের রামায়ণ গান শুনতে গেছে। সে কি, তুই যে বললি মায়ের খুব অসুখ? আরে মিথ্যেটা না বললে তুই কি আমার পাতা ফাঁদে পা দিতিস? দারুণ দারুণ বলেছ রঞ্জন। চেপ শালা, তো সম্পত্তি করে কথা বলবি না তো থোপড়াটা আমি একেবারে বিগড়ে দেবো। তুই জানোয়ারটাকে চিনিস দাদা? চিনি ওই শয়তানটাকে ভালো করে চিনি, ও জানি। তাহলে কেন ওর সঙ্গে হাত মিলিয়ে তুই তোর বোনের সর্বনাশ করতে চাইছিস? এর জন্য তো তুই দায়ী। প্রতি মাসে 30,000 টাকা নগদ মাসহার আসতো আমার হাতে, সেটা তুই ওঙ্কারনাথ মুখার্জিকে বলে টাকাটা নেওয়া বন্ধ করে দিয়েছিস। আমাকে তুই সঙ্গে করে নিয়ে চল, আমি কথা দিচ্ছি, আমি হিসেব করে তোর সব টাকা একসঙ্গে মিটিয়ে দেব। ভবিষ্যৎ দিলাম, বর্তমান। এই দেখো ভদ্রলোকের চাঁদির জুতো কেমন চুমু খাচ্ছি। এ দাদা রে, আমি যে তোর ছোট টাকা চাই, টাকা, লাখ লাখ টাকা। জীবনটাকে পরিপূর্ণভাবে ভোগ করে ইচ্ছে মতো স্ফূর্তি কর। এনে রঞ্জন, এনে টাকা। বড় লোক সালাদের মধু মাখানো টাকা। আমি চললাম। তবে সালা এতক্ষণ চুকলিবাজি করলে কেন? আসলে তোর মতো জানোয়ারের কাছে হাত পেতে টাকা নিতে ঘৃণা করলেও আমার উপায় নেই। জুয়ার আসলে না গেলে আমার কাটা আমার গরম হয়ে যায়, চোখে নেমে আসে অন্ধকার। আলো জ্বালা। তোর চিতায় আগুন জ্বালাবরে শালা। আমি 50 সাল জন্মা। আয়
মানে 2 বছর আগের বেমালুম ঘটনা ভুলে গেছি? না 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 না, হিসাবের খাতাটা এখনো আমার তোলা আছে রে জানোয়ার। এই পুরনো কাসুন্দি কাটবি না বলে দিচ্ছি, পুরনো কাসুন্দি কাটবি না, তাহলে সালা জুয়ার আসরে যাওয়ার রসদ আমি জানি। জানি রে শালা, হাতি যখন পাকে পড়ে চামচিকে তখন তাকে লাথি মারে। তোকে আমি লাথির জবাব লাথিতেই দেবো, তবে এখন না। এখন আমার টাকার দরকার, এই শকুনের মাংস জেনেও আমি দাঁড়াতে বসাচ্ছি। কি বলছিস দাদা? 2 বছর আগে কি ঘটনা ঘটেছিল? ওই নোংরা লোকটাই বা তোকে পুরনো কাসন্দি ঘাঁটতে না বলছে কেন? কি হয়েছে, কি হয়েছে আমাকে তুই খুলে বল দাদা, আমাকে তুই খুলে বল। সেটা তোর জানার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, ওর ওই ময়লার টাকাগুলো ওকে ফেরত দিয়ে তুই তুই আমাকে সঙ্গে করে নিয়ে চল দাদা, আমি হিসেব করে তোর সমূহ টাকা। এই রঞ্জন, টাকাকে সালা বেইমানি করবি না কিন্তু। বেইমানি করা তোদের পেশারে শালা। মাস্তান রঞ্জন, মনের ইজ্জত বিক্রি টাকায় জুয়ার আসরে যাবে রে শালা। শালা বেজন্মা হলো, দেখছি তোর কথার দাম আছে রে রঞ্জন। ওদের মতন ভ্রষ্টাচারের নামাবলী গায়ে দেওয়া জানোয়ারের ট্যাগ হালকা করতে বেজন্মার জন্মরে শালা চরিত্রহীন আওলাদ। চুপ শালা। আমাকে তুই সঙ্গে করে নিয়ে চল দাদা, আমাকে তুই নিয়ে চল। আমাকে তুই দাদা বলে ডাকবি না রে বউ। তোর দাদারই মরা লাশটা নোংরা তোমার পাকে পড়ে আমাকে তুই সঙ্গে করে নিয়ে চল দাদা, আমাকে তুই একলা রেখে চলে যাস না দাদা, তুই চলে যাস না। তুই একলা নস রে বলুন, তুই একলা নস। তোর পাহাড়ে রেখে গেলাম একটা এলসিসিয়ান কুকুরকে। রঞ্জন, ভুল বলেছি মিষ্টি, ভুল বলেছি। ও জন্তুকে শুধু বাধা দেয় না রে, ও একটা রক্ত মাংসে কারবারি কষাই। ও তোকে জবাই করবে, তবে তোর মাংসগুলোকে টুকরো টুকরো করে কাটবে। তোর সারা গায়ে তোর টাটকা রক্ত মেখে চিৎকার করে একটা হাসিতে হাসবে। তখন এই ভদ্র সমাজের মুখ আলোর রোশনাইতে উজ্জ্বল হয়ে উঠবে। ওই রঞ্জন, দাদা, দাদা আমাকে তুই একলা রেখে চলে গেলি দাদা, তুই চলে গেলি, তুই চলে গেলি। এখানে সুন্দরী, হাসতে লজ্জা করে না জানোয়ার? না 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 না, এই জানোয়ারটা এবার তোর ইজ্জতে কোমর বসাবে। তোর কাছে ইজ্জত দেওয়ার আগে আমি নিজের বুকে ছুরি বসিয়ে দেবো, তবু তোর মতো একটা কামন্দ কুকুরের কাছে আমি আমার ইজ্জত বিকিয়ে দেব না। দেবে স্বেচ্ছায় না দিলে ইচ্ছার বিরুদ্ধে দেবে। এই আবির ব্যানার্জি যা চায় তাই মেনে করে আদায় করে। ছাড় জানোয়ার, ছাড়। ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়।
দেখি মামা এখানে আর সে কি বুদ্ধার সিং গাড়িখানা গলির মুখে এমন ভাবে রেখেছে বড় সাহেবের গাড়িখানা কিছুতেই গলির মাঝে ঢুকছে না, তাই বড় সাহেব হেঁটেই আসছে। আপনি আপনি পেছনে দরজা দিয়ে পালিয়ে যান সাহেব, পালিয়ে যান। ঈশ্বর, ঈশ্বর সত্যি তুমি আছো, তাই তো আমার ডাকে সাড়া দিয়েছো জগদীশ্বর, সাড়া দিয়েছো। তুই তুই যদি ভেবে থাকিস ঈশ্বর ঈশ্বর তোর ডাকে সাড়া দিয়ে আমার কাছে বাধা দেবে, তাহলে তোর মতো বোকা এই পৃথিবীতে তো নেই। নিজেকে চালাক ভেবে যদি আনন্দ পেতে চাস তো পেতে পারিস, কিন্তু চুপ সালি, সালা কোথায় বলে না সালা ভাত নেই পেটে, সোনার আংটি হাতে। তাহলে আমিও কথাই বলি, ওরা নারী লোভে জানোয়ার, পাঁচমালিশকে বৃষ্টি ভেবে তুই স্বপ্ন দেখে যা বারবার। বড় সাহেব এসে গেছেন স্যার। এই কৃষ্ণ, মালটাকে বুঝে দে। এই আবির ব্যানার্জি রাতের অন্ধকারে যেমন দিবা স্বপ্ন দেখে না, তেমনি সে যাকে নিশানা করে মৃত্যু তাকে ছেড়ে কথা বলে না। কি সমাচার কেষ্ট সাহেব? একেবারে চু চু দৌড়চ্ছে সর্দার। আমি একটু এগিয়ে দেখি আমার কোনো নতুন মন্ত্র বাড়ছে কিনা। আবির শের মানে আমাদের চরিত্রবান বড় বাবু। আর দেরি করা ঠিক না হবে, এখন আমার সাথে চলেন। কিন্তু উনি যে বললেন বড় সাহেব আসছেন। সব ঝুটাবাদ আছে ভেঞ্জি, সব ঝুটাবাদ আছে। আপনার ইজ্জত বাঁচাने के लिए और उ শয়তানটাকে এখান থেকে ভাগাने के लिए কেষ্ট সাহেব সব ঝুটাবাদ বলিয়েছে। এখন আমার সাথে চলেন। না না, আমি তোমার সঙ্গে কোথাও যাব আরে না। ভেঞ্জি আপ क्या কে আমার ঘরে কথা বলে? কে কথা বলে? কে? মা, বুকটা আমার জড়িয়ে গেল রে। কে রে, তুই কাঁদছিস কেন? ও বুঝেছি, ওরা বুঝি তোকে তাড়িয়ে দিয়েছে। না না মা, না, ওরা আমাকে তাড়িয়ে দেয়নি। দাদা হঠাৎ গিয়ে বলল তোমার নাকি খুব অসুখ, তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। आप ঠিক বলেছেন মাইজি, ঠিক বলেছেন। তুমি আবার কে? আমার নাম গুরদিয়াল সিং আছে। আপনারা আমার গাড়িতে বড় সাহেবের বাড়িতে চলেন। পথে যেতে যেতে আমি আপনাদের সব কথা বুঝাইয়া দিবে। হ্যাঁ না না, আমরা তোমার সঙ্গে কোথাও যাব আরে না। বেঞ্জি, তুই ঠিক কথা বলেছিস মা, এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে নেই, নিজের পেটের ছেলেই যখন। বিশ্বাস করেন ভেঞ্জি, বিশ্বাস করেন। ও শয়তানের হাত থেকে আপনাদের ইজ্জত বাঁচাने के लिए আমি এখানে আছি আছে। গুরদয়াল, এক গুরদিয়াল সিং एक बार जाके माँ बहन बलिया डाके जिंदगी भर ताके माथाई कोरिया राखे। তুমি ঠিক কথা বলছো তো সর্দার। हाँ माइसी हाँ, মা, পথে যদি আমাদের কোনো বিপদ হয়। कुछ डर नहीं बहन जी, कुछ डर नहीं। तुम्हारे নতুন ভাই যতক্ষণ বাঁচিয়ে থাকবে ততক্ষণ ও শয়তানের দল তোমাদের গায়ে একটা কাটার আঁচড় ভি দিতে পারবে না। মা, মারে, আপন যখন পর হয় তখন পরকে বিশ্বাস করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই রে মা, কোনো উপায় নেই। আর সাজবাদ বলিয়েছেন মাইজি, সাজবাদ বলিয়েছেন। মা বলে যখন ডাকলে সন্তানের কাছে মায়ের মর্যাদা পাবো তো বাবা। जरूर माइजी जरूर। ए गुरदियाल सिंह का ये वादा। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব এক একে করে নিয়েছি। ফ্ল্যাটের চাবিটাও হাতে নিয়েছি। এবার ফ্ল্যাটটা আমার নামে রেজিস্ট্রি করে নিতে হবে। সেই গুড়ি বালি, তার মানে এই তো ফ্ল্যাটের চাবি আমার হাতে। ও হাতে চাবি হাতেই থেকে যাবে। মতে কথাটা জানিয়ে দে, ফ্ল্যাটটা আপনার নামে রেজিস্ট্রি হবে না। তবে কি তোর নামে হবে? তাহলে কেষ্টকে জেনে স্যারকে বিয়ে কর। না গো ম্যাডাম, হবে না। সারার প্রাক সাউরে বেঁধে কোন নজর আছে যে। ইউ শাট আপ, যা যা বেরিয়ে যা। এই যা, আসল খবরটাই তো দেওয়া হয়নি। কত বাবুর বাড়িতে যে মেয়েটা মেজু সাহেবকে সুস্থ করার জন্য
নার্সিং করতে এসেছিল, তাকে জোর করে বস্তি থেকে স্যার তুলে আনতে গেছিল। ও মাই গড, তুই এত খবর জানলি কি করে? আমার স্বামী গো, আমার স্বামী স্যারকে গিয়ে বলল, স্যার আপনি পালিয়ে যান, পালিয়ে যান, আপনার মামা আসছে, মামা। এই তারপর আর তারপর আমাদের মহামান্য স্যার বীর হুনুর মতো লেজ গটিয়ে সোজা পিছন দরজাতে কাট মারলো। একেবারে বোকাটা। স্টপ স্টপ ইট। এই তুই কেন তামাশা মারছিস? হ্যাঁ, তুই কেন তামাশা মারছিস? যা যা যা। এই শোন, গুরুদেলকে পাঠিয়ে দিয়ে গেস্ট হাউসটা ভালো করে ঝাড়পুছ করে রাখবি। আর দাঁড়া দাঁড়া, আর কোনোদিন আমার ব্যাপারে নাক গলাবি না, কথাটা মনে থাকে যেন। আপনিও মনে রাখবেন, ওই লাল চোখ বের করে কথা বললি না, ওদিকে বলে দেব। এই আমি রাধা বলছি, আপনাদের মহিমা আমি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো। এখানেও আমি ফেলিওর হয়ে গেলাম। স্যার স্যার স্যার, উত্তেজিত না হয়ে মাথাটা ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা হবে না সেলি, মাথা ঠান্ডা হবে না। অশান্তির আগুনে জ্বলে পুড়ে আমার শান্তি 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 নিকেতনের শ্যামল বেড়াতে গিয়েছিল, সেখানে যে শান্তি পায়নি, এবার চিরশান্তি ওই দীঘার সমুদ্রে। কিন্তু গুরদেল সিং এখন আসছে না কেন? গুরদেল সিং হাজির সাহেব। ওয়ে 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 এই যে গুরদেল, হ্যাঁ বলে। শোনো আগামীকাল শ্যামল ওই মেয়েটি কিনে দীঘা বেড়াতে যাচ্ছে। কোন এক নির্জন জায়গা থেকে তুমি গাড়িতে দাঁড় করাবে, তারপর কথা বলতে বলতে সমুদ্রের ধারে কাছে নিয়ে গিয়ে দুজনকে গুলি করে মারবে। তারপর লাশ দুটোকে সমুদ্রের জলে ফেলে দিতে পারলেই আমার ইনাম মিলবে 5 লাখ। I mean 5 লক্ষ রুপয়া। বিফল হলে আমার লক্ষ্য নামের আগে টুক করে চন্দ্রবিন্দুটা বসিয়ে দেওয়া। আপনি আমাকে এতটা আন্ডার এস্টিমেট করছেন সাহেব। আরে চন্দ্রবিন্দুর আসলি হকদার তো শ্যামল সাহেব और বৃষ্টি ম্যাডাম আছে। তো আমি মাগনা চন্দ্রবিন্দুকে আমার নামের আগে ভালোবেসে বসাতে যাব কেন বলে? রাইট ইউ আর। খুব সাবধানে, অতি সুন্দরপণে কাজটা হাসিল করবে। এই যন্ত্রটাকে যত্ন করে রেখো, কাক পক্ষীদের যেন টের না পায়। नहीं एक गुरदयाल सिंह एक हाथेर काम, दूसरा हाथ भी जानते पारबेन ना। अपनी समय मतो देखिए निबेन আমি কেমন ঠান্ডা মাথায় কাম করে। গুরদয়া ওয়ে 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 স্যার একটু ভাবুন, একটু ভেবে দেখুন, ওরা আপনার আপনজন। এইভাবে দুটো নিরপরাধ জীবন আপনি খুন করবেন না স্যার। ছোট সাহেবের কথা ভাবলে এখন আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে আছে। আমি আপনার কাছে হাজির করছি, আমি আপনার পায়ে পড়ছি স্যার, পায়ে পড়ছি। আপনি ওদেরকে ছেড়ে দিন স্যার, আপনি ওদের কথা একটু ভাবুন স্যার, ভাবুন। ভেবে দেখলাম তোমার নামে নতুন ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করাবো না। চাই না আমি ফ্ল্যাট। এই নিন চাবি। ওদের আপনি মুক্তি দিন স্যার, মুক্তি দিন। ওদের মুক্তি মিলবে একটা শর্তে। বলুন, শর্তটা কি বলুন? তোমার এই শরীরটাকে ধারালো অস্ত্রতে কেটে টুকরো টুকরো করে গোটা শহরে ছড়িয়ে দেওয়ার পারমিশনটা যদি দাও। আমাকে আপনি বাঁচতে দিন স্যার, বাঁচতে দিন। তাহলে পুষ্পনা পাখির মতো শেখানো বলিগুলো বলে যাও। ওই ঈশ্বরকে সময় দেখো না, বরং আমার কথায় সায় দিয়ে গেলে আখেরে তোমার লাভ ওই ক্ষতি হবে না। বলো শ্যামল স্বপ্না মার্ডার হবার পর 2-4 দিন লোকের মুখে মুখে প্রচার করতে হবে শ্যামল আস্তে স্ত্রী স্বপ্না কোথাও উধাও হয়ে গেছে। গুড তোতা পাখির প্রমোশন হয়ে গেল। তারপর লোকাল থানায় এফআইআর করে সমস্ত খবরের কাগজে বড় হরফের বিজ্ঞাপন। ভেরি গুড, ডাবল প্রমোশন। তারপর কাগজের বিজ্ঞাপন আর পুলিশে খবর দেওয়ার পর মগজের মধ্যে ধীরে ধীরে বীজ ঢোকাতে হবে। আই মিনিস্টার বাইজান
আই মিন স্লো প্রাইজন। ময়নার গলায় এবার হীরের নেকলেস ঝুলবে। ঠিক বলেছো সালে, ঠিক বলেছো। মামার মনটাকে চঞ্চল করে দিতে হবে ধীরে ধীরে। মামা উদ্ভ্রান্তের মতন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ঝাঁপ করবে, একটা করে উড়ো ফোনে। মামা ছুটতে থাকবে, বসতে দেবো না, ফোনের পর ফোন। এইভাবে মিসগাইড করে মামার মনটাকে দুর্বল করে দিতে হবে ধীরে ধীরে। তারপর একদিন সুযোগ বুঝে দুর্বল মনের উপর চাপ সৃষ্টি করে প্রয়োজনে ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি জোর করে আমার নামে উইল করিয়ে নেব। ঠিক তারপরই দীঘার কাছাকাছি কোনো এক জায়গা থেকে বেনামিতে মোস্ট একটা আর্জেন্ট টেলিগ্রাম মেসেজ আসবে। শ্যামল মুখোপাধ্যায় ইটস নো মোর আইডিয়াটা কেমন বলো ছেলে? ভেরি গুড আইডিয়া স্যার, ভেরি গুড আইডিয়া। এত বড় মন মাত্রিক আঘাত সহ্য করতে না পেরে আমার মামা অঙ্করনাথ মুখোপাধ্যায় কি করবে তো তোমাকে? খুব কাঁদবে স্যার। হার্ট ফেল করবে, হার্ট ফেল। আর তখন আমার অর্ধাঙ্গিনী চন্দা দেবী তখন কি করবে? মহিনা পাখি ওরের শোকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আর সামনে পাবলিককে দেখে চিৎকার করে বলবে, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। না, চিন্তার কোনো কারণ নেই চক্রবর্তী, চিন্তার কোনো কারণ নেই। আবির নিজেই ওদের যাওয়ার জন্য একজন এক্সপার্ট পাঞ্জাবি ড্রাইভার ঠিক করে দিয়েছে। সবই আমি বুঝতে পারছি মুখুজ্জি, কিন্তু এমনই একটা দিনে শ্যামল আমার মেয়েকে নিয়ে হানিমুনে যাচ্ছিল, আমার জামাই ফিরে এলো, কিন্তু আমার মেয়েটা আর ফিরে এলো না। অদৃষ্টের লিখনকে খণ্ডানোর সাধ্য তো কারণ নেই চক্রবর্তী। কিন্তু মন যে মানতে চাই না বেআই, ওই কচি মেয়েটা কি এমন অপরাধ করেছিল যে কোনো শখ সাত আহ্লাদ পূরণ হওয়ার আগেই ওই নিষ্ঠুর ঈশ্বর তাকে কাছে ডেকে নিল। কেন্দ্রনা চক্রবর্তী, কেন্দ্রনা, তুমি একটু শক্ত হও, ওরা এক্ষুনি চলে আসবে। শক্ত হতে চাইলেও পারি না কেন জানো বেআই? ও মেয়েটাকে দেখতে যে আমার মেয়ের মতো। আপনি কাঁদছেন কেন মেসমশাই? তোমার চোখেও তো জল মা। আসলে আমরা সবাই একই সুতোই গাঁথা মা, একই সুতোই গাঁথা। মেসমশাই না মা না, আমি এখন যাই মা, আমি এখন এখান থেকে যাই মা, আমি এখন যাই। মেসমশাই হাজার হোক মেয়ের বাবা তো, ওদের যাওয়ার সময় যদি ওই মেয়েটাকে দেখে আমি যদি নিজেকে সামলাতে না পারি বেআই, তাহলে বিরাট একটা ঘটনা ঘটে যাবে। তুই আগে থেকে আবার চলে যাওয়াই ভালো মা। না আপনি যাবেন না, আগে থেকে আবার আপনি যাবেন না আগে থেকে আবার। মেসমশাই শোনো। ওকে এখন যেতে দাও মা। বৌদি, এই পাঞ্জাবিটা কেমন মানিয়েছে গো? ও মা, এই যে 7 সমুদ্র 13 নদী পারে রাজপুত্রকেও হার বানিয়ে ছাড়বে। সবটাও বলেছে, দারুণ মানিয়েছে। বাবা শ্যামল, বাবা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। সাবধানে থেকো বাবা, হ্যাঁ বাবা। সাবধানে থেকো। ঠিক আছে। আর মা, তোমার সাধনা যেন সফল হয় মা, সফল হয়। আপনি আমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। বৌমা, তুমি ওদের সব বুঝিয়ে দাও, আর আমি ততক্ষণ বাইরে গিয়ে দেখছি গুরদয়াল সিং এখনো গাড়ি নিয়ে আসছে না কেন। ঠাকুরপোকে এই অবস্থায় ছেড়ে দিতে আমার মন চাইছে না ভাই, শুধু তোমার ভরসাতেই ওকে ছেড়ে দিচ্ছি। তুমি ওকে দেখো ভাই, তুমি ওকে দেখো। দিদি, ওকে ওকে ওকে, ওই বিকট বিধ্বংসী আওয়াজ কোথা থেকে আসছে? বাজির কারখানায় আগুন লেগে গেছে, বাজির কারখানায় আগুন লেগে গেছে। আশপাশের বাড়ির ছাদ খান খান হয়ে ভেঙে পড়ছে, দমকল ছুটে আসছে, মানুষজন এলোপাতাড়ি এদিক ওদিক ছোটাছুটি করছে। সবটা তুমি আমাকে জড়িয়ে ধরো, আমি আর গাড়ি কন্ট্রোল করতে পারছি না। কে আছো? বাঁচাও, বাঁচাও। ঠাকুরপো শোনো, ওভাবে ছুটে যেও না, আমার কথাটা শোনো। কি হবে ভাই, কি হবে এখন? ওর আবার সেই পুরনো কথা
মনে পড়ে গেছে দিদি। সত্যি তো আমরা ভুলে গিয়েছিলাম যে গাড়ির হর্ন শুনলে ও নিজেকে ঠিক রাখতে পারে না। বাঁচাও! কে আছো? বাঁচাও! আমার সর্বনাশ হয়ে গেছে। হয়? মেজদা একবার সিঁড়ির উপরে উঠছে, আবার নিচে নামছে, একবার উপরে উঠছে, নিচে না, নামছে। না, না। আমার কোনো বাধাই মানছে না। হবে ভাই, কি হবে এখন? আমি এক্ষুনি গিয়ে ওর হাতটা ধরলি ও আবার শান্ত হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না দিদি, তুমি কোনো চিন্তা করো না। অক্ষয় আমি ভেতরে যাচ্ছি, আর তুই মামাকে গিয়ে বলে আয় আজ ওদের যাওয়া হবে না। আমি এক্ষুনি যাচ্ছি মামুনি। কত বাবু, কত বাবু। এগোবে না, এগোবে না! বিস্ফোরণ! বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! মানুষের ছিন্ন ভিন্ন দেহ বাড়ির টালির ছাদে ঝুলছে, হাতের কাটা অংশ পুকুরে গিয়ে পড়েছে, পায়ের কাটা অংশ গাছের ডালে দুলছে। এক্ষুনি বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ড লয় পাবে, প্রলয়ে গ্রাস করবে সারা পৃথিবীকে, ভূমিকম্প হবে। আপনারা মাটিতে শুয়ে পড়ুন, মাটিতে শুয়ে পড়ুন, মাটিতে শুয়ে পড়ুন। শোনো, তুমি ভয় পেও না, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। বিস্ফোরণ থামছে না। তোমরা যারা যোগ্য চাকরি প্রার্থী হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধন্য মঞ্চে বসে আছো, নেতা মন্ত্রী আমলাদের যুবকাষ্টে প্রতিনিয়ত বলি হচ্ছ, তোমরাও এই ভূমিকম্পের হাত থেকে রেহাই পাবে না। তোমরা কি শুনতে পাচ্ছ না? প্রলয় গ্রাস করতে আসছে সারা পৃথিবীকে। কে আছো? বাঁচাও! আমি যে আর শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। আমি যে অসহায় মানুষগুলোর মতো বড় অসহায়। কে আছো? বাঁচাও! একি সিঁড়ি দিয়ে গড়াতেই দিদি! কি হয়েছে বৃষ্টিকে? ঠাকুরপো সিঁড়িতে পড়ে গেছে। অক্ষয় তুই ভেতরে গিয়ে এক গ্লাস জল নিয়ে আয়। শিগগির যা। ঠাকুরপো কথা বলো ঠাকুরপো, কথা বলো। কি হবে দিদি? উনি তো কথা বলছেন না। বলবে ভাই, নিশ্চয়ই বলবে। অক্ষয় এনেছিস? দে। অক্ষয় মামাকে গিয়ে বল ডাক্তার বাবুকে একটা ফোন করতে। শিগগির যা। কি হবে দিদি? উনি তো ঠাকুরপো, এই তো আমি তোমার কাছে চোখ মেলে চেয়ে দেখো, আমি তোমার স্বপ্ন। আমি এখানে কেন? এ কি? আমার কপাল ফেটে রক্ত পড়ছে কেন? আপনি কে? ও মা, ওকে তুমি চিনতে পারছো না? ওই তো তোমার স্বপ্ন। বৌদি, অনেকখানি স্বপ্নার মতো দেখতে হলেও ও কিন্তু আমার স্বপ্ন নয়। আপনি শিগগির ছুটে আসুন, মেজো ঠাকুরপো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই যে মা, ডাক্তারকে ফোনে কিছুতেই যোগাযোগ করতে পারছি না। ডাক্তারের আর প্রয়োজন হবে না মামা, মেজো ঠাকুরপো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে? বা খুব ভালো কথা। ভালো হয়ে গেছে। কি ব্যাপার তোমরা এইভাবে চঞ্চল হয়ে পড়েছো কেন? বৌদি, আমার কি হয়েছিল বৌদি? তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপর একে একে আমি আর সবটা তোমাকে বুঝিয়ে বলবো। কিন্তু বৌদি এই মেয়েটিকে? ও মা, এই তো তোমার স্বপ্ন। হ্যাঁ, আমি তোমার স্বপ্ন। মিথ্যে কথা, আপনি আমার স্বপ্ন নন। আবার তুমি ভুল করছো ঠাকুরপো। ভুল আমি করছি না বৌদি, আমার স্বপ্নকে যতটুকু জানতাম চিনতাম, তার ঠোঁটের নিচে একটা কালো তিল ছিল, কপালে একটা কাটা দাগ ছিল। আপনি আমার স্বপ্ন নন। আপনি আমার স্বপ্ন নন। আপনি আমার সর্বনাশ! মেজদাকে বোঝাতে হবে। মেজদার মাথা ঠান্ডা করার জন্য আমি বেলের শরবত বানাতে চললো। দিদি! দুঃখ করো না বোন, দুঃখ করো না। মেজো ঠাকুরপো আজ তোমাকে চিনতে না পারলেও আমাদের বুকে সব কথা শোনার পর নিশ্চয়ই তোমাকে চিনতে পারবে।
এখন এসো, এক এক করে সব কথা আমরা ওকে বুঝিয়ে বলি গে। এসো ভাই, এসো, এসো, এসো। বৃষ্টি, মা আমার, তুমি আমার যে উপকার করেছো সে ঋণ কোনো দিনই শোধ করা যায় না। আমি তোমার মায়ের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা নিশ্চয়ই রক্ষা করব। যেখানে গিয়ে তুমি ভদ্রভাবে জীবন যাপন করতে পারবে সেখানেই তোমাকে পাঠিয়ে দেব। আর তোমার জীবন যাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটে তার সমস্ত খরচই আমি তোমাকে দেব। তুমি এসো মা, এসো। না না, আমি কোথাও গিয়ে সুখী হতে পারবো না। রাজভোগ খেলেও আমার মনে শান্তি আসবে না। আমার এই মনের কষ্ট, অন্তরের ব্যথা আমি কাকে বোঝাবো? যে বুঝতো সেই তো আজ আমাকে চিনতে পারছে না, আজ আমাকে চিনতে পারছে না, চিনতে পারছে। শকুন্তলা রে, আজ তুই হেরে গেলি, আজ তুই হেরে গেলি, আজ তুই হেরে গেলি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হারতে আমি শিখে নেই। জয়ের মালা গলায় পরে আমি হব বিজয়িনী। সর্বনাশ হয়ে গেছে সেলি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? শ্যামল, শ্যামল সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এখন একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে তুমি। আমি আমি কি করব? শ্রবণকে যেভাবে নেমন্তন্ন করে ডেকে এনেছিলে ঠিক সেইভাবে তুমি শ্যামলকে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসো। কারণ আমি তোমাকে ভালোবাসি সেলি। ছন্দা বৌদির মতো সতী সাথী স্ত্রীকে যে ভালোবাসতে জানে না তার মুখে ভালোবাসা কথাগুলো মানায় না। আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম যে আপনি আমাকে সিঁড়ি বানিয়ে সমস্ত কাজ গুছিয়ে দিতে চান, তাই সুযোগ বুঝে আমি আমার কাজগুলো গুছিয়ে নিলাম। বুঝলাম, অন্য ঘাটে নৌকো বাঁধতে চলেছে, তাই তো? বুঝতে এতটাই সময় লাগলো? আমার ভালোবাসার দেওয়ালে পিঠ ঠেকিয়ে তুমি অন্যের ভালোবাসায় মজে থাকবে, তা দেখেও আমি অন্ধ সেজে থাকবো না? না সেলি না, আমার নপুংসক আমি নই। তাই? তাই যাওয়ার আগে তোমার এই ভালোবাসার বাসাটাকে এই দুহাতে ভেঙে দিয়ে যাবো না। এই হারামের জাতি, কোথায় পালিয়ে যাবি? আজ তোকে হুঁশিয়ার বাবু সাহেব, আমার জান থাকতে মেম সাহেবের গায়ে হাত লাগাতে পারবেন না। চলিয়ে যান বাবু সাহেব, नहीं तो আপনার জান লিতে দেবে, আমি কসুর করবে না। দেখলেন তো আমির বাবু, ধর্মের কল কেমন বাতাসে নড়ে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা।
এই গুরুদয়ালের সঙ্গে হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে আমার সঙ্গে বেঈমানি করলি, লেকিন নিয়ত রাখনা কাল কেউটে লেজকে দড়ি ভেবে খেলা করতে চাইলে কপালে চন্দন, গলায় ফুলের মালা নিয়ে জানো গুরুদয়াল, জানো আজ আমি একেবারে নিশ্চিন্ত, আজ আমার সব কাজ শেষ। এখন আমি और एक तो काम बाकी আছে মেম সাহেব, হ্যাঁ? এখানে দুটো সহি করিয়ে দিন। এ কি? এ তো দলিল, এ তো চেক বই, এগুলো এগুলো সব আমার, এগুলো তুমি। চুপ, সহি করুন, না, नहीं तो जो पिस्तल দিয়ে আপনার জান বাঁচিয়েছি ওই পিস্তল দিয়ে আপনার জান নিয়ে নিব। সহি করুন, জলদি से सही করুন, করুন বসে করুন। এখন থেকে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব সব আমার হয়ে গেল, আমার। কাজটা কিন্তু ভালো করলে না গুরুদয়াল। মেম সাহেব, আপনি একজনের কাছ থেকে সব চুরি করিয়েছেন মেম সাহেব, और আমি भी আপনার কাছ থেকে সব ডাকাইতি করিয়ে নিলাম। বুঝলেন कि ना बुझलेन मेम साहब, कट से न चढ़ दी कटीरे से न चढ़ दी, कट से न चढ़ दी कटीरे से न चढ़ दी, छिड़ुओं से कटुओं से टप चढ़ दी, बोलो तारा रा हाय रब्बा 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 हाय। ओए 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 এ কি হলো, এ কি হলো? যে সম্পত্তির জন্য এত ষড়যন্ত্র, এত লড়াই, এত অভিনয় করলাম, সে সব আমার ব্যর্থ হয়ে গেল, আমার সব ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, পাপের ধন এভাবেই যায়। কিন্তু কিন্তু এখন এখন আমি কি করব? আমি এখন কোথায় যাব? আমি এখন কি করব? হ্যাঁ, আমাকে আমার পাপের শাস্তি পেতেই হবে। আমি থানায় গিয়ে স্যারেন্ডার করব, আর ওই শয়তান আবির ব্যানার্জির চরম শাস্তি দাবি করব। আমি থানায় গিয়ে রাজসাক্ষী হব, কোর্টে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, হুজুর, এ ধর্মবতার, আপনি আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। আর ওই শয়তান আবির ব্যানার্জিকে ফাঁসির দড়িতে ঝোলান, এই ফাঁসির দড়ি, এই ফাঁসির দড়ি। শয়তান আবির ব্যানার্জি, ফাঁসির দড়ি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। আমাদের যে বাঁচতে হবে শেলি, রঞ্জন, রঞ্জন, ভেবে দেখলাম শেলি, রঞ্জন, একা একা লড়াই করা যায় না। আজ আমার মতো তুমিও অসহায়, তাই তোমাকে নিয়ে নতুন জীবনের সুখের স্বর্গ গড়ব। সংসার গড়ার স্বপ্ন আমি তোদের চিরদিনের মতো ঘুচিয়ে দেব। স্যার, স্যার, আমি আপনার পায়ে ধরছি স্যার, আপনি শেলিকে বাঁচতে দিন স্যার, শেলিকে বাঁচতে দিন, শেলিকে বাঁচ। আচ্ছা শালা বেয়াদব। ওঠো রঞ্জন, ওঠো, চলো চলো আমরা এখান থেকে থানায় যাই, চলো। এই বেজন্মটাই তাহলে তোর নয়া মেহবু। সুরের বাচ্চা, মুখ সামলে কথা বল।
রক্তকে ঘাট এখন আমার শুকোয়নি রে। 2 বছর ধরে বুকের মধ্যে রক্ত ঝরে, যন্ত্রণা বলে মনের ওপরে পড়ে হাত উড়িয়ে ঘা। 2 বছর ধরে এসব কি বলছো রঞ্জন? হ্যাঁ শেলি, হ্যাঁ। আজ পর্যন্ত যে কথাটা ও আর আমি ছাড়া কেউ জানে না, ওই আমাকে বাধ্য করালো সেই কাহিনীটা বলার জন্য ওই জানোয়ারটা। এই জানোয়ারটা কে? আমি না তুই বল না শালা ইবলিসের বাচ্চা। আমির নামের কলঙ্ক তুই শালা। রঞ্জন, একটা র্যাপিস্ট মার্ডারের নাম কি না আমি? রঞ্জন, থু শালা, তোকে ধিক্কার জানাই, ধিক্কার। রঞ্জন, আর একটাও কথা বলবে না। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। শালা চালুনি বলে ছুটের পেছনে ছাদা। আরে আমি তো শালা একটা অন্ধকারের নোংরা জীব। রঞ্জন, কিন্তু তোরা শালা ফলো করে বলিস শিক্ষা দীক্ষা ত্যাগতে দীক্ষা নকল লোকের গলায় ঝুলিয়ে ভদ্র সমাজে ঘুরে বেড়াতে নিজেকে জাহির করার জন্যে। রঞ্জন, হ্যাঁ, মাস্তান রঞ্জন নিজেকে নোংরা বলে জাহির করে। কিন্তু তুই একটা ভণ্ড, একটা প্রতারক, একটা লম্পট। নিজের নাম বলিস কিনা আবার আমি? রঞ্জন, শালা, ওই আতুর ঘরে তুই তোর মায়ের কোলটা খালি করলি না কেন রে জানোয়ার? ওই রঞ্জন, সব শালা। রঞ্জন, শোনো ছেলে, তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে কলেজে পড়া একটি মেয়ের সঙ্গে আমার ভালোবাসা ছিল। ওই জায়গাটা সেই ভালোবাসার বাসাটা ভেঙে তছনছ করে দিয়েছে। তাই তুমি ভালোবাসার কথা শুনলে এভাবে ক্ষেপে উঠে রিয়াক্ট করতে? হ্যাঁ শেলি, হ্যাঁ। ওই জায়গাটা একদিন সেই মেয়েটিকে ধর্ষণ করে। সে কি? ওই কুকুরটা সেই মেয়েটিকে ধর্ষণ করে তাকে রেহাই দেয়নি, তাকে নৃশংস ভাবে খুন করে। চুপ করো রঞ্জন, তুমি চুপ করো। कहानी अभी तक खत्म नहीं हुआ। सिस्टर हमें बच्ची सुन, लोहा रॉड दिए खुची है तार सारा शरीर में रक्ताक्त করে দিয়েছি, রক্তাক্ত। আর সেই রক্ত থেকে আমার দিকে আনন্দ হচ্ছে ছেলে, আমার দিকে আনন্দ হচ্ছে। তোমাকে বলে বোঝাতে পারো না ছেলে, আমি তোমাকে বলে বোঝাতে হবে না রে চরিত্রহীন লম্পট। তোর ওই হাসি আমি জানোয়ার, শয়তান, সবই আজ আমি। এই রঞ্জন, এ কি করলে রঞ্জন, এ কি করলে? আমাকে বাঁচাতে তুমি। ভালোবাসার প্রতিদান দিলাম শেলি। শেলি, এই শেলি, তুমি আমার একটা কথা রাখবে শেলি? তুমি থানায় সারেন্ডার করো শেলি। ওই জানোয়ারটাকে তুমি ছেড়ে দিও না শেলি। যাবো রঞ্জন, আমি থানায় গিয়ে সারেন্ডার করবো। আর ওই জানোয়ারটাকে আমি ছেড়ে দেবো না, ওকে আমি জোরখানি টানিয়ে ছাড়বো। তার আগে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো রঞ্জন। ডাক্তারের কাছে নিয়ে গেলে ওকে আর বাঁচানো যাবে না। জানোয়ার, আয় না রে, আয়া কাছে। তার আগে তোর এই চলমলের শরীরটাকে উলঙ্গ করে মনের সুখে একবার ভোগ করে নেব, মনের সুখে একবার ভোগ করে নেব। কাছে আয় সোনা, কাছে আয়।